নমস্কার বন্ধুরা, আপনারা বাড়িতে খুব সহজেই মাত্র 5 মিনিটে 10 থেকে 12টি রুটি বানিয়ে নিতে পারবেন। একেবারেই নরম সফট আর তুলোর মতো তুলতুলে। আপনারা আজ বানালে কাল পর্যন্ত রেখেও খেতে পারবেন, এতটাই নরম সফট হয় আর পুরোপুরি কাগজের মতো পাতলা। এ পিঠ থেকে ও পিঠ পুরো হাত বোঝা যাচ্ছে পরিষ্কার। এই যে কত সুন্দর হয়েছে রুটিগুলো। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন। সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ সাদা তেল। সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন। তো এটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর বন্ধুরা, এখানে আমি যে জলটা দিয়েছি একেবারেই গরম গরম জল। যেই কাপের মাপ করে আমি জল নিয়েছিলাম সেই কাপের মাপ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 2 কাপ ময়দা। তো এখানে আপনারা ময়দা কিংবা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো ময়দা দিয়ে বানালে খুবই ভালো হয়। এবার আমি একটি স্ট্রেনারের দ্বারা খুব ভালো করে একটু চালিয়ে নিচ্ছি। এই যে গুটলিগুলো বেরিয়েছে এগুলো বাদ দিয়ে দেব। আবারও এর মধ্যে দিয়ে দেব আরও 1 কাপ। টোটাল এখানে আমি 1 কাপ জলের জন্য 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে একটি ডো রেডি করে নেব। খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে দেখাচ্ছি কেমন হয়েছে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি এটা আরও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু হাত দিয়ে ঠেসে নেব। এই যে কত সুন্দর সফট হয়েছে। আর বন্ধুরা, আপনারা কিন্তু মাত্র 5 মিনিটে 10টি রুটি বানিয়ে নিতে পারবেন, একেবারেই কাগজের মতো পাতলা আর নরম তুলতুলি। আপনারা রুটিগুলো আজ বানালে কাল পর্যন্ত কিন্তু একেবারেই নরম সফট তুলোর মতো তুলতুলে থাকবে। আর ডোটা কত সুন্দর হয়েছে, একেবারেই মসৃণ আর খুব সুন্দর হয়েছে। এই যে এইদিকে খুব সুন্দর করে আমি কিন্তু ডোটা এই যে মেখে নিয়েছি আর একেবারেই মসৃণ হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু ওপর থেকে ময়দা ছিটিয়ে দেব। পুরো ডোটা আমি নিয়ে নিয়েছি, কোনো রকমের ভাবে ভাগ করে নিইনি। এবার এটাকে আমি বেলে নেব। আপনারা চাইলে এটাকে দুটো ভাগে ভাগ করে নিতে পারেন। তো আমি একটা রেখেছি। একটু বড় করে বেলে নেব। এক সাইড আমি বেলে নিয়েছি। আর এই যে রুটির থিকনেসটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। খুব বেশি একেবারেই পাতলা নয় এবং খুব বেশি মোটা নয়। এই যে মিডিয়াম রেখেছি থিকনেসটা। এবার আমি একটি গ্লাস দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এটাই সব থেকে একেবারেই সহজ পদ্ধতি। আপনারা কিন্তু এইভাবে বানালে মাত্র 10 মিনিট কিংবা 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন অনেকগুলো রুটি। খুব সুন্দর করে আমি কিন্তু এই যে কেটে নিয়েছি গ্লাস দিয়ে। আর কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আবারও দেখিয়ে দিচ্ছি থিকনেসটা কেমন হয়েছে। এইরকমভাবেই কিন্তু থিকনেসটা রাখতে হবে। এবার আমি কি করব, একটার উপরে একটু অল্প করে তেল লাগিয়ে নেব। প্রথমে একটু তেল লাগিয়ে নিলাম। এবার আমি অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। আবারও একটা ঠিক একই রকমভাবে দিয়ে দিলাম। আবারও একটু তেল লাগিয়ে নেব, দিয়ে আবারও ঠিক একই রকমভাবে ময়দা ছিটিয়ে নিচ্ছি। এইভাবে আমি 5 থেকে 7টা লেয়ার তৈরি করে নেব। এখানে আমি টোটাল 7টা দিয়ে দিলাম। তো ওপরেরটার উপরে আর আমি কিন্তু কোনো রকমভাবে কিছু লাগাবো না। এবার আমি এগুলো হাত দিয়ে এরকম করে একটু প্রেস করে নেব। এইভাবে প্রেস করে নিতে হবে।
এই যে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে একটু আলতো হাতে প্রেস করে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব এরকম ভাবে। এবার রুটির মতো করে এক বড় করে পাতলা করে বেলে নেব। খুব সুন্দর করে বড় করে বেলে নিয়েছি, আর বাকিগুলো ঠিক একই রকম ভাবেই কিন্তু আমি তৈরি করে নেব। সমস্তগুলো তো খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলার মধ্যে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে তাওয়াটাও ঠিক গরম করে নিয়েছি। তার মধ্যে আমি রুটিটা যে বানিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এবার আমি কয়েক সেকেন্ড পরে উল্টে নিচ্ছি। এপিট ওপিট খুব সুন্দর করে কিন্তু আমি উল্টে নিয়েছি। এবার এইরকমভাবে কিন্তু আস্তে আস্তে এটাকে ছাড়িয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু তাওয়ার মধ্যে রাখা যাবে না, কয়েক সেকেন্ডের জন্য রাখতে হবে। দু পিঠ উল্টানোর পরে কিন্তু এইরকম করে আস্তে আস্তে করে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। আর রুটিগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর, একেবারেই পাতলা হয়েছে, পুরো কাগজের মতো। ওই পিঠ থেকে ওই পিঠে আমার কিন্তু হাতটা দেখা যাচ্ছে, এই যে আঙুলগুলো দেখা যাচ্ছে, এতটাই পাতলা, পুরো একেবারেই কাগজের মতো। আপনারা কিন্তু মাত্র 5 মিনিটে অনেকগুলো রুটি বানিয়ে নিতে পারবেন। এই যে এরকম করে কিন্তু আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নেব। এক এক করে সমস্ত কাগজ রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এপিঠ থেকে ওপিঠ পুরোপুরি দেখা যাচ্ছে। এই যে আমার আঙুলগুলো পরিষ্কার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো আপনারা কিন্তু এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন। আর কত নরম সফট, একেবারেই তুলোর মতো তুলতুলে। এইভাবে আপনারা কিন্তু কাল পর্যন্ত রেখে দিতে পারবেন, দারুণ সফট হয়। তো এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।